العبد الفاجر إذا كان في انقطاع من الدنيا وإقبال من الآخرة পাপাচার বান্দা যখন দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় হয় নাযালা ইলাইহি মালাইকাতুম মিনাস সামা সুদুল ওয়ুজুহ কালো চেহারা বিশিষ্ট একদল ফেরেশতা আসে তার আত্মাটা নেওয়ার জন্য। কালো চেহারা মাআহুমুল মাসু সালার চট নিয়ে আসে, সালার বস্তা নিয়ে আসে, সালার চট আসার পর তার সামনে বসে যায়। সুম্মা ইয়াজিউ ইলাইহি মালাকুল মাউত, এরপর মৃত্যুর ফেরেশতা তার কাছে আসে, মাথার কাছে এসে বলে আইয়াতুহান নাফসুল খাবিসা, হে খবিস আত্মা, উখরুজি, তুমি বের হও, ইলা রাব্বিন গাদাবান ইলা সাখাতিল্লাহ, এমন রবের দিকে বের হও যে রব তোমার উপর অসন্তুষ্ট, যে রব তোমার উপর গোসা রাগান্বিত, এই রবের দিকে তুমি বের হও, বের হও, বের হও। পশমের প্রতিটা গোড়ায় গোড়ায় কাঁটা দিয়ে আঘাত করলে যে পরিমাণ কষ্ট পাবেন আপনি, এইভাবে কষ্ট দিয়ে পাপাচারের আত্মাটা বের করা হবে। সালার বস্তার মধ্যে চটের মধ্যে পেঁচায়া আত্মাটা নিয়ে রওনা করবে। এত দুর্গন্ধ বের হবে, সারা পৃথিবীটা দুর্গন্ধময় হয়ে যাবে। ফেরেশতারা প্রশ্ন করবে মা হাদিহির রূহুল খাবিসা, এই খবিস আত্মাটা কার? জবাব দিবে ফুলান ইবনু ফুলান, অমুকের সন্তান, অমুকের আত্মা। আসমানের দিকে নিয়ে রওনা করলাম। বলেন তো ইমানদারের আত্মাটা ফেরেশতারা কয় নাম্বার আসমানে নিয়ে গিয়েছিল? পাপাচার বান্দার আত্মা যখন প্রথম আসমানের কাছে নিয়ে যাবে, আল্লাহ তাআলা বলবেন আসমানে উঠানোর কোনো প্রয়োজন নাই, আসমানে আনাই দরকার নেই। উকতুবু কিতাব আবদি ফি সিজ্জিন, আমার বান্দার আমল নামা সিজ্জিনের মধ্যে লিপিবদ্ধ করে দাও। ইমানদারের আমল নামা ইল্লিগিনের মধ্যে, পাপাচারের আমল নামা সিজ্জিনের মধ্যে। দেহটা কবরের মধ্যে রাখার পর আত্মাটা তার কবরের ওই দেহের মধ্যে পৌঁছিয়ে দেওয়া হবে। দেহের মধ্যে আত্মা দেওয়ার পর ফায়াতিয়ানিহি মালাকাত, দুইজন ফেরেশতা আসবে। আসার পর ফায়ুজলিসানিহি, তাকে বসাবে। বসানোর পর তাকে প্রশ্ন করবে মার রব্বুকা, তোমার রব কে? জবাব দিবে হা হা লা আদরি, আমার জানা নাই। আমার কি নাই? ওয়ামা দীনুকা, তোমার ধর্ম কি? জবাব দিবে হা হা লা আদরি, আমার জানা নাই। ওমান হাদার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, মানুষটাকে চিনো কিনা? জবাব দিবে আমার জানা নাই। আল্লাহ তাআলা বলবেন আন কাযাবা আবদি, আমার বান্দা যা বলছে সব মিথ্যা কথা, ও মিথ্যাবাদী, ওর কথা সব মিথ্যা, ও মিথ্যা কথা বলছে। ও কি বলছে? মিথ্যা বলছে। আল্লাহ বলবেন আফরিশুহু মিনান নার, কবরের মধ্যে আগুনের বিছানা বিছায়া দাও। ওয়ালবিসুহু মিনান নার, শরীরে আগুনের পোশাক পরায়া দাও। ওফতাহু লাহু বাবান ইলান নার, কবর থেকে জাহান্নাম পর্যন্ত একটা দরজা খুলে দাও। ফায়াতিহা মিন হামুমিহা ওয়া সামুমিহা, জাহান্নাম থেকে উত্তপ্ত গরম বাতাস তার কবরের মধ্যে আসতে থাকবে। আস্তে আস্তে তার কবরের দেয়ালগুলা আগুন হয়ে যাবে, মাটিটা আগুন হয়ে যাবে, উপরের ছাদটাও আগুন হয়ে যাবে। আল্লাহ তাআলা বলেন লাহুম মিন জাহান্নামা মিহাদ ওয়া মিন ফাওকিহিম গাওয়াশ, বিছানাটা আগুনের বিছানা হবে, ছাদটাও হবে আগুনের ছাদ, চারদিক হয়ে যাবে এমন অবস্থা। পাশে তাকায় দেখবে এক ব্যক্তি লোহার ডান্ডা নিয়ে দাঁড়ায় আছে। ইয়াদরিবু দরবা, এত জোরে একটা আঘাত করবে। ইয়াসিহু সাইহা, এত জোরে একটা চিৎকার মারবে, সারা পৃথিবীর জিন ইনসান ছাড়া সবাই তার চিৎকারের আওয়াজ শুনবে। কার? ওই ব্যক্তির, কবরে যার আযাব হচ্ছে। ভাই নামাজ পড়েন, নামাজ ছেড়েন না। নামাজ যারা নিয়মিত পড়বে তাদের মৃত্যুটা আসান হবে, আশা করা যায় তাদের অনেক সহজ হবে মৃত্যু। হালাল খাবেন, হারাম থেকে বাঁচবেন, নামাজ পড়বেন নিয়মিত। আমরা পৃথিবীতে আমাদের সব স্বার্থগুলো আদায় করি, শুধু আল্লাহর কথা যখন বলা হয় তখন আল্লাহর সাথে এত রাগ দেখাই আমরা। দুনিয়াতে কারো সাথে এত রাগ করি না আমরা, শুধু আল্লাহর কথা বললেই এই মেয়ে এত নামাজ করেন, পরে আসেন যান। আবার কারো জবাব হয় লুঙ্গিটা ভালো না, ও প্রতিদিন বলে লুঙ্গি ভালো না। আবার কারো জবাব হয় আগামী দিন শুরু করব নামাজ, মানে আপনি আজকে খাইছেন? হ্যাঁ খাইছি। তো নামাজ পড়েন কালকে থেকে। কেন? আল্লাহ আপনারা আজকে খাওয়াইছে, কেন কালকে থেকে পড়বেন? ফজর পড়ছেন না, আল্লাহ আপনারা সকালে নাস্তা খাওয়াইছে। জোহর পড়ছেন না, আল্লাহ দুপুরের ভাত খাওয়াইছে আপনার।
এশা পড়ছেন না, আল্লাহ রাতের খাবার খাওয়াইছে আপনাকে, তো কেন খাইলেন আজকে? কেন? আল্লাহ রিজিকটা সকালে আপনি কেন নিলেন? কেন দুপুরে নিলেন? কেন রাতে নিলেন? আপনি আপনি জবাব দিচ্ছেন কি? সময় নাই, কালকে শুরু করব নামাজ, আগামী সোমবার থেকে শুরু করব নামাজ। ভাই পরে আসেন, এখন না। ভাই একটু পরে আসেন, করতে করতে তার নামাজ চলে যাচ্ছে। পৃথিবীর মানুষ এত স্বার্থপর, আপনি আজকে বালিশে মাথাটা লাগায় চিন্তা করবেন, দেখবেন আপনি দুনিয়ার সব ঠিকঠাক করেন, শুধু আল্লাহর কাজটা ছাড়া। আজকে আমি তো বয়ান করলাম, শক্ত কথা হয়ে যাচ্ছে না, আপনি আজকে একটু চিন্তা করবেন যে হুজুরে আরিফ বিন হাবিব এই কথাটা বললো যে আল্লাহটা ছাড়া সবটা ঠিকঠাক করে। আজকে চিন্তা করে দেখবেন আপনার জীবনে এরকম কতদিন ঘটাইছেন যে আল্লাহর কাজটার ক্ষেত্রে আপনি শুধু বলছেন এদিক সেদিক, আর সব আপনি ঠিকঠাক করছেন। কেন আমরা কেন এত স্বার্থপর হয়ে গেলাম বলেন? আল্লাহ হেফাজত করেন। এই জন্য বললেন না আগামীকাল শুরু করবেন, এটা কখনো বলবেন না, এখনই শুরু করবেন ইনশাআল্লাহ। নামাজ পড়েন, সবাই নামাজ পড়েন, নামাজ পড়েন, নামাজ ধরেন, নামাজ পড়েন। জীবনে একটা ওয়াদা করে ফেলেন নিজের সাথে, আমার সাথে করতে হবে না। আপনি নিজে নিজেকে বলেন আজকে কনফিডেন্স, আত্মবিশ্বাস নিয়ে, আল্লাহকে তো বলবেনই, নিজের ডায়েরির মধ্যে লিখে দেন যে আমার জীবনে প্রতিজ্ঞা করছি আমি, আমার জীবনে যা হবে হোক, যা না হবার না হোক, আমি জিন্দিগিতে একক নামাজ ইচ্ছাকৃতভাবে কাজা করব না। এটা প্রতিদিন নিজে নিজে প্রতিজ্ঞা করেন। এখানে দরকার নেই, হ্যাঁ ইনশাল্লাহ ঠিক আছে, নিজে নিজে নিজেকে বলেন প্রতিদিন যা আমি আমার জীবনে যা হোক আমি এটা করবো না। এই তুমি জোহর নামাজে গেলে ব্যবসা একটু লস হইতে পারে, হোক আগে আল্লাহটা করি। এভাবে শুরু করেন আপনি, কিসের ব্যবসার লস হবে আপনার? অন্যদের যেটা হবে দেখবেন অন্য ব্যবসা বেশি হচ্ছে, মাস শেষে দেখবেন আপনার বরকত বেশি হচ্ছে। পাশের যার ব্যবসা বেশি হয়েছে ওর হসপিটালের বিল আইছে 1.5 লাখ, আপনার 1 টাকাও ডাক্তারি বিল আসে নাই। এটাই বরকত, এটা বরকত, এটা বরকত। আপনার দোকানে ওই নামাজের কারণে ব্যবসা, আপনার ওই কাস্টমার ছুটে যাচ্ছে, তো পাশের দোকানে বেশি হয়েছে ব্যবসা। মাস শেষে আপনি হিসাব মিলানো, বলবে ভাই আর বলিস না, এই মাসে তোর ভাবিরে এই পরিমাণ মেডিসিন লাগছে, মার এই পরিমাণ লাগছে, ছেলের এই পরিমাণ লাগছে, তোর ওষুধ টষুধ লাগে নাই? না আলহামদুলিল্লাহ আমার তো কেউ অসুস্থ হয় নাই। হ্যাঁ এটাই বরকত, ওর ব্যবসা হয়েছে বেশি, আপনি আল্লাহটা করছেন বেশি, এটা বরকত। এ হলো আজকের 3 নাম্বার আলোচনা, কবরের জগৎ। সর্বশেষ আলোচনা হাসর। কবরের জগৎটা শেষ হওয়ার পর একটা জগৎ আসবে হাসর, কিয়ামতের ময়দান। এটা নির্ধারিত হবেই হবে। এটা সূরা নাবার 17 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্না ইয়াউমাল ফাসলি কানা মিকাতা। বিচার দিবস সুনির্ধারিত, ফয়সালার দিবস সুনির্ধারিত। ইয়াউমা ইউনফাখু ফিস-সূরি ফাতাতুনা আফওয়াজা। যেদিন সিংহায় ফু দেওয়া হবে তোমরা দলে দলে আসবা। ওয়া ফুতিহাতিস সামা, আসমান ফাটিয়ে দেওয়া হবে। ফাকানাত আবওয়াবা, আসমানের অনেকগুলা দরজা হবে। কেন দরজা হবে? সূরা ফুরকানে আল্লাহ বলেন, ওয়ানুজ্জিলাল মালাইকাতু তানজিলা। আসমানের দরজা দিয়ে দলে দলে সব ফেরেশতাদেরকে আসমান থেকে নামিয়ে আনা হবে। সবাই সিংহায় ফু দেওয়ার পর ইসরাফিল, তো আসমানে আর কেউ নাই, আসমান আল্লাহ ধ্বংস করে দিবে, রয়ে গেল জমিন। জমিনের উপরে পাহাড় আছে। আল্লাহ বলেন, ওয়াসুইরাতিল জিবালু ফাকানাত সারাবা। ভাসমান জমিনকে পাহাড়ের মাধ্যমে আমি আল্লাহ পেরেক বসিয়ে দিয়ে এই ভাসমান জমিনের নড়াচড়া বন্ধ করেছিলাম। জমিন ভাসমান, পাহাড় নামক পেরেক বসিয়ে দিয়ে এই জমিনের নড়াচড়া আমি বন্ধ করেছিলাম। আল্লাহ তাআলা বলেন, সিংহায় ফু দেওয়ার পর পাহাড় চালিয়ে নেওয়া হবে। ফাকানাত সারাবা, টুকরা টুকরা হয়ে মরিচিকার মতো হয়ে যাবে, দেখাও যাবে না। পাহাড় শেষ। পেরেক শেষ হওয়ার পর, পাহাড় হলো জমিনের পেরেক, পেরেক পেরেক বুঝুন তো? আচ্ছা, তো জমিনের পেরেক হলো পাহাড়, তো পাহাড় শেষ। এবার আল্লাহ জমিন ধ্বংস করবেন, তাহলে আসমান ধ্বংস, জমিন ধ্বংস। তাহলে এরপরে কি হবে? আল্লাহ বলেন, ইয়াউমা তুবাদদালুল আরদু গায়রাল আরদি ওয়াস সামাওয়াত। সেদিন পরিবর্তিত নতুন জমিন আর নতুন আসমান স্থাপন করা হবে। পরিবর্তিত নতুন জমিন, পরিবর্তিত নতুন আসমান। এই নতুন আসমান আর পরিবর্তিত নতুন জমিনের উপরটাই হবে কিয়ামতের ময়দান। সুবহানাল্লাহ। এটা ধ্বংস, এটা ধ্বংস।
পরিবর্তিত নতুন আসমান, পরিবর্তিত নতুন জমিন, এটাকে আল্লাহ কিয়ামতের মাঠ বানাবেন। এখানে আল্লাহ বিচার ব্যবস্থা করবেন। পরবর্তীত যেই নতুন জমিনটা হবে, এটাতে কোনো পাহাড় থাকবে না। পরিবর্তিত নতুন জমিন পুরাটা সমতল, কিচ্ছু থাকবে না, মানুষ আর মানুষ, মানুষ আর মানুষ। তো সেদিন সবাই পেরেশান থাকবে। ওই যে সূর্য, শুনি না আমরা কিয়ামতের মাঠে সূর্য, সেই পরিবর্তিত নতুন আসমানের সূর্য আপনাকে তাপ দিবে, কঠিনভাবে তাপ, ভয়ঙ্কর অবস্থা হবে। কারো ঘাম হবে হাঁটু, সহিহ বুখারী 4712 নম্বর হাদিস। কারো ঘাম হবে হাঁটু পরিমাণ, কারো হবে কোমর পরিমাণ, কারো হবে এই পরিমাণ, কারো নাকটা ইউলজিমুহুল আরাক ইলজামা, নাকটা ঘামের নিচে যাবে আর উঠবে, যাবে আর উঠবে না। দুনিয়ার সূর্যের যে আলো, 2 কোটি ভাগের 1 ভাগ আলো দেয় সূর্য দুনিয়ারটা। এটাও মাঝে মাঝে গরম হইলে আমাদের কি করি, এসি লাগানো ছাড়া উপায় থাকে না। দুনিয়া যেটা 2 কোটি ভাগের 1 ভাগ আলো, দুনিয়ারটা 2 কোটি ভাগের 1 ভাগ এটা দেয়। এটাও মাঝে মাঝে সহ্য করতে পারি না। সৌদি আরব গেলে তো আপনি এসি ছাড়া থাকতেই পারবেন না। 48 ডিগ্রি, 46, 48, ম্যাক্সিমাম 48 থাকে সব সময়। আমাদের দেশে 44, 45 হয়ে গেলে তো রেকর্ড লেখা হয়। তো কিয়ামতের ময়দানে যেটা হবে, খুব ভয়ঙ্কর অবস্থা হবে। সেদিন আপনারা শুনে থাকবেন এই হাদিসটা, সহিহ বুখারী 4712 নম্বর হাদিস। মানুষ পেরেশান হয়ে আদম নবীর কাছে যাবে, তিনি পাঠাবে নূহ নবীর কাছে, তিনি পাঠাবে ইব্রাহিম নবীর কাছে, তিনি পাঠাবেন মুসা নবীর কাছে, তিনি পাঠাবেন ঈসা নবীর কাছে। ঈসা নবী জাতিকে নিয়ে আমাদের নবীর কাছে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফায়াতুনি, সবাই আমার কাছে আসবে। আসার পর আমি আরশের নিচে গিয়ে সেজদায় পড়ে যাব। আল্লাহ আমাকে 4টা কথা বলবে। ইরফা রাসাক, মাথা উঠান। কুল তুসমা, বলেন আপনার কথা শোনা হবে। সাল তু'তা, আপনি চান আপনাকে দেওয়া হবে। 4 নাম্বার, ওয়াশফা তুশাফা, আপনি সুপারিশ করেন, মঞ্জুর করা হবে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুপারিশে বিচার ব্যবস্থা শুরু হবে। তখন শুরু হবে বিচার ব্যবস্থা। আর তখনই আল্লাহ ওজনের পাল্লাটা স্থাপন করবে। ওয়ানাদাউল মাওয়াজিনাল কিসত লিয়াউমিল কিয়ামাতি ফালা তুযলামু নাফসুন শাইআ। আল্লাহ তাআলা বলেন, কিয়ামতের ময়দানে আমি ইনসাফের পাল্লা স্থাপন করব, ইনসাফের দাড়ি পাল্লা। ফালা তুযলামু নাফসুন শাইআ, আল্লাহ বলেন কারো প্রতি সামান্য অবিচার করা হবে না। ইনসাফের দাড়ি পাল্লা স্থাপন করার পর বিচার ব্যবস্থা শুরু হয়ে যাবে, মানুষের বিচার হবে। বিচার হওয়ার পর কি হবে, এটাই সূরা হুদের 104 থেকে আল্লাহ বলেন, ওমা নুআখিরুহু ইল্লা লিআজালিম মা'দুদ, আমি কিয়ামতের দিবসটাকে মুলতবি করে রেখে দিলাম নির্দিষ্ট সময়ের জন্য। ইয়াউমা ইয়াতি লা তাকাল্লামু নাফসুন ইল্লা বিইজনি, সেদিন আল্লাহর অনুমতি ছাড়া কেউ কথা বলতে পারবে না। ফামিনহুম শাকিয়্যু ওয়া সাঈদ, সেদিন তাদের একটা দল হবে হতভাগা, আরেকটা দল হবে সৌভাগ্যবান। সৌভাগ্যবান কারা হবে? ফাম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি, যার আমলনামা ডান হাতে দেওয়া হবে সে হবে সৌভাগ্যবান। আমলনামা দেওয়ার পর ফায়াকুলু হা উমুকরাউ কিতাবিয়া, মানুষকে আমলনামাটা দেখায় বলবে, দেখো আমার আমলনামাটা পড়ো। এই যে দেখো আমার আমলনামা পড়ে দেখো। আপনারা যেমন এসএসসি, এইচএসসি ইত্যাদির রেজাল্ট মা বাবারে দেখান, ফুফুরে খালারে মামারে দেখান, ঠিক জান্নাতি ব্যক্তি ডান হাতে আমলনামা পাওয়ার পর অন্যরে গিয়ে বলবে, ইকরাউ কিতাবি, আমার আমলনামাটা পড়ো, আল্লাহ আমাকে জান্নাত দিস, পড়ো। আল্লাহ আমাকে আপনাকে জন্য এই শ্রেণীর বানায়। ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি, যার আমলনামা তার বাম হাতে দেওয়া হবে, ও যার আমলনামা ডান হাতে দেওয়া হবে সে কি করবে দেখেন, ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, আনন্দময় জীবনের মধ্যে সে বসবাস করবে। ফি জান্নাতিন আলিয়া, উঁচু জান্নাতের মধ্যে সে বসবাস করবে। এমন বাগান, যে বাগানের ফল গাছের ফলগুলা এমন অবস্থা হবে, কুতুফুহা দানিয়া, বাগানের গাছের ছড়িগুলা তার দিকে থাকবে, কুতুফুহা দানিয়া, তার মুখের কাছে চলে আসবে। মানে ফল পারতে হবে, এই কষ্ট আল্লাহ দিবে না, মন চাইবে ফল মুখের কাছে চলে আসবে। আল্লাহ বলবেন, কুলু ওয়াশরাবু হানিআম বিমা আসলাফতুম
ফিল আইয়ামিল খালিয়া, খাও, পান করো যেভাবে মন চায়, যতটুকু মন চায়, যতক্ষণ মন চায়, যত বেশি মন চায় খাইতে থাকো, পান করতে থাকো। কতদিন? বিমা, ও কেন এটা দিবে আল্লাহ? বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া, ফেলে আসা জীবনে তুমি ভালো কাজ করেছো, এজন্য আমি আল্লাহ খুশি হয়ে তোমার এই পুরস্কার দান করলাম। ও এখানে একটা বিষয়, আমাদের অনেকে লবণ খাওয়ার সময় পরে আল্লাহুম্মা হানিআম মারিআ, কি বলে? আল্লাহুম্মা হানিআম, এটা লবণ খাওয়ার দোয়া না, ঠিক আছে? বিসমিল্লাহ বলবেন, কি বলবেন? হ্যাঁ, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহুম্মা হানিআম মারিআ। আল্লাহ জানে কিভাবে এটা প্রসিদ্ধ হয়ে গেছে। তো এটা কিন্তু লবণ খাওয়ার দোয়া না। আমি নিশ্চিত কোনো মুরব্বী সর্বপ্রথম দেশ গ্রামের কেউ শুরু করছে, পরে হয়ে গেছে। তো এই জন্য আল্লাহুম্মা হানিআম মারিআ এটা লবণ খাওয়ার দোয়া না, বাস বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে লবণ নেবেন, এটাই ঠিক আছে। ওইটা সঠিক না, ওই যে আয়াতে হানিআ আসছে তো তাই বলে দিলাম। ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, যার আমলনামা বাম হাতে দেওয়া হবে ওই ব্যক্তি বলবে, হায় হায়, আমার আমলনামা যদি আমাকে দেওয়া না হতো। ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, ওই ব্যক্তি বলবে ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, হায় হায়, আমার আমলনামাটা যদি আমাকে না দেওয়া হতো। লাম আদরি মা হিসাবিয়া, আমি যদি আমার হিসাবটা না জানতাম। ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, মৃত্যুই যদি আমার চূড়ান্ত ফয়সালা হয়ে যাইত। মা আগনা আন্নি মালিয়া, আমার সম্পদ আমার কোনো কাজে আসে নাই। হালাকা আন্নি সুলতানিয়া, আমার প্রভাব প্রতিপত্তি, আমার কথায় কত মানুষ উঠতো বসতো, মানুষ জমিন থরথর করে কাঁপতো, আজকে আমার এই প্রভাব প্রতিপত্তি আমার কোনো কাজে আসে নাই, সব বরবাদ হয়ে যাবে সেদিন। আল্লাহ বলবেন, হুজুহু, ধরো ধরো এটাকে, ফাগুল্লুহু, বেড়ি পড়াও, সুম্মাল জাহিমা সল্লু, এরপর তাকে জাহান্নামে নিক্ষেপ করো। সুম্মা ফি সিলসিলাতিন যারউহা ৭০ যিরাআন ফাসলুকু, ৭০ গজ একটা শিকল দিয়ে তাকে বাঁধো। কোন বর্ণনায় নাকের ভিতর দিয়ে শিকলটা ঢুকাবে, কেউ বলেন মুখ দিয়ে শিকলটা ঢুকিয়ে পিছনের রাস্তা দিয়ে বের করে, এইভাবে ৭০ গজ শিকল দিয়ে তাকে পেঁচা। আল্লাহ বলবেন সল্লুহু, তাকে ধাক্কা মেরে জাহান্নামে ফেলে দাও। এ হলো কিয়ামতের ময়দানের সৌভাগ্যবান আর হলো হতভাগা। সৌভাগ্যবান জান্নাতে থাকবে, হতভাগা জাহান্নামের মধ্যে থাকবে। জাহান্নামে যারা থাকবে তাদের ব্যাপারে আল্লাহ বলেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদাল লিত্তাগিনা মাআবা, নিশ্চয়ই জাহান্নাম উৎপেতে আছে কাদের জন্য? নাফরমানদের ঠিকানা হিসাবে। লাবিথিনা ফিহা আহকাবা, সেথায় তারা যুগের পর যুগ অবস্থান করবে। লা ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা, সেখানে কোনো শীতল ঠান্ডা আর সাধন করবে না, খেতে পারবে না। আল্লাহ তাআলা বলেন, ইল্লা হামিমাও ওয়া গাসসাকা, ফুটন্ত গরম পানি তারা খাবে, গরম পানি, টকবক গরম পানি। ওয়া গাসসাকা, জাহান্নামীদের রক্ত পুজ এইগুলা তারা খাবে। জাহান্নামীরা বলবে, খাবার দাও, খাবার দেওয়া হবে। লা আকিলুনা মিন শাজারিম মিন যাক্কুম, কাঁটাযুক্ত যাক্কুম দেওয়া হবে, এটা খাবে। ফামালিকুনা মিনহাল বুতুন, এটার মাধ্যমেই তাদের পেট ভরবে। ও ফেরেশতা, পানির ব্যবস্থা করে দাও, গলার মধ্যে যাক্কুম আটকায়া গেছে। আল্লাহর পক্ষ থেকে বলা হবে, দিয়ে দাও। সদিদু আহলিন নার ওয়াকাইহু জাহান্নাম, জাহান্নামীদের রক্ত পুঁজগুলো একত্রিত করে এদেরকে পান করতে দাও। এটা তারা পান করবে। শেষে আল্লাহ এদেরকে বলবে, ফাযুকু ফালান নাযিদাকুম ইল্লা আযাবা, তোমাদেরকে আমি কিছু বাড়াবো না, তোমরা আযাব ভোগ করতে থাকো, আমি কিছু বাড়াবো না, শুধু আযাব বাড়াবো, তোমাদের শুধু আযাব বাড়াতে থাকবো, এটাই হবে তোমাদের শাস্তি, এটাই বাড়াতে থাকবো। এই হলো চতুর্থ আলোচনা। প্রিয় ভাইয়ারা, আল্লাহ যেন আমাদেরকে জাহান্নামী না বানায়, আমরা যেন জান্নাতি হতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। ১ নাম্বার, মৃত্যু এসে যাবে সবার কাছে। ২ নাম্বার, মৃত্যুর যন্ত্রণা সবার কাছে আসবে। ৩ নাম্বার, কবরের জগৎ, সবাইকে যেতে হবে। ৪ নাম্বার, হাশরের ময়দান, এটার জন্য সবার প্রস্তুতি নিতে হবে। আল্লাহ আমাকে, আপনাকে, আমাদের সকলকে আপনাদের সাথে যেন জান্নাতে আল্লাহ সাক্ষাৎ করায় দেয়, আল্লাহ তৌফিক দান করেন।